স্টুডেন্ট, আমি আজকে তোমাদের জিনেটের 2017 and 2018 এর ম্যাগনেটিক সার্কিটের উপর দুটো প্রবলেম নিয়ে এসেছি। আমি ফার্স্ট প্রবলেমটা যেটা 2017 এ এসেছিল লিখে রেখেছি বোর্ডে। দেখো প্রবলেমটা বোর্ডে লেখা আছে, দেখো আমি পড়ে দিচ্ছি একবার। An iron ring with a mean circumference of 140 semi and cross section of 12 semi square is wound with 500 turns of a wire. When the exciting current is 2 ampere, the flux is found to be 1.2 milliweber. The relative permeability of this iron is, চারটে অপশন দিয়েছে দেখো, 1140 T per Tesla, 1114, 800 and 3000। তো এখানে প্রবলেমটা দেখতে পাচ্ছি একটা ম্যাগনেটিক সার্কিটের উপর প্রবলেম। আমাদের ম্যাগনেটিক সার্কিটের প্রবলেম করতে হলে কিছু থিওরি আমাদের আগে থেকে জানতে হবে। ফার্স্ট থিওরি কি জানতে হবে? হোয়াট ইজ ম্যাগনেটোমোটিভ ফোর্স, দ্যাট ইজ MFF। MFF বলতে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেটা কি জিনিস? ওটা বলছেন, যদি আমি ডেফিনেশন ওয়াইজ বলি, দি প্রোডাক্ট অফ নাম্বার অফ টার্নস and current passing through the coil is called magnetomotive force of a coil, that is NI. Its unit is AT, ampere turn। তাহলে কি বললাম? NI। এটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখব? MMF is equal to NI। এটা হচ্ছে AT মানে ampere turn। ক্লিয়ার? এবার আমরা হয়তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি, যেটাকে বলবো H is equal to F/L। সেটা কি জিনিস? ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন বললে দ্য রেশিও অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স পার ইউনিট লেন্থ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক লেন্থ of flux path is called the magnetic field intensity। আমি আবার বলছি, the ratio of magnetomotive force per unit length of magnetic flux path is called magnetic field intensity, that is represented by কি, that is H। H is equal to কি বললাম? F/L। দেখো magnetic field intensity, that is H, যেটা হচ্ছে MMF by mean length। এটাকে বলি আমরা F by কি বললাম? L। তার মানে F সমান কি হচ্ছে? F সমান H into L। ক্লিয়ার? এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যেমন এটা মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। এবার পারমেয়াবিলিটি, রিলেটিভ পারমেয়াবিলিটি এবং পারমেয়াবিলিটি অফ ফ্রি ফেজ। পারমেয়াবিলিটি অফ ফ্রি ফেজ আমরা কি জানি? দ্যাট ইজ B/H কার্ভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। পারমেয়াবিলিটি অফ ফ্রি ফেজ, দ্যাট ভ্যালু ইজ, দ্যাট ইজ পারমেয়াবিলিটি অফ এয়ার অর নন ম্যাগনেটিক মেটেরিয়াল। ইটস রিপ্রেজেন্টেড বাই μ0। Its value is 4 pi into 10 to the power minus 7 Henry per meter। ওকে, কি বলবো? আচ্ছা, এখানে এই যে আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি MF বাই মিন লেন্থ বলেছি, এটার ইউনিটটা কি হবে? এটা F/L মানে AT বাই কি বলবো? লেন্থ। AT বাই L করতে পারো বা মিটার করতে পারো, AT বাই M। ওকে, তাহলে ইউনিট হচ্ছে, যেহেতু F হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন আর L হচ্ছে মিটার। পারমেয়াবিলিটি অফ ফ্রি ফেজ μ0, দ্যাট ইজ 4 pi into 10 to the power minus 7 হেনরি পার মিটার। ক্লিয়ার? এরপর আসবো রিলেটিভ পারমেয়াবিলিটি। রিলেটিভ পারমেয়াবিলিটি কাকে বলেন? দ্য রেশিও অফ ফ্লাক্স ডেন্সিটি প্রডিউসড ইন এ মেটেরিয়াল to the flux density in the air or non-magnetic material in the same magnetic field intensity, that is called
রিলেটিভ পারমেয়াবিলিটি। পারমেয়াবিলিটি আমরা কি জিনিস জানি, একটা মেটেরিয়ালের পারমেয়াবিলিটি যত বেশি হবে তার ফ্লাক্স জেনারেট করার ক্ষমতা তত বেশি হবে, মানে পেনিট্রেশন বেশি হবে। তার মানে সেটা একটা গুড ম্যাগনেটিক মেটেরিয়াল ফর জেনারেটিং ইনডিউস ইএমএফ বা ইএমএফ। ওকে, আমরা যে কোনো একটা মেটেরিয়ালের উপর তো কয়েল জড়িয়ে দিলে আমরা ভালো ইএমএফ জেনারেট করতে পারবো না। সেই জন্য আমরা সবসময় পারমেয়াবিলিটি একটা দেখতে হবে যে কার পারমেয়াবিলিটি কতটা আছে। সেখান থেকে আমরা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তারপরে হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এসেছি। তো আমরা যে মিউ আর বললাম, দ্যাট ইজ রিলেটিভ পারমেয়াবিলিটি ডেফিনেশন কি বললাম, flux density produced in a material to the flux density produced in the air or non-magnetic material in the same magnetic field intensity, that is called mu r. Okay, এখানে mu r is equal to relative permeability. Okay, clear? মনে রাখবে mu সমান mu 0 into mu r, যেটাকে বলা হয় অ্যাবসোলিউট পারমেয়াবিলিটি ইজ ইকুয়াল টু রিলেটিভ পারমেয়াবিলিটি ইনটু পারমেয়াবিলিটি ইন ফ্রি স্পেস। ওকে, ক্লিয়ার? এরপর আসবো হোয়াট ইজ রিলাক্টেন্স। আমরা যেমন একটা সার্কিটে পড়েছিলাম কি রেজিস্ট্যান্স, আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। আই হচ্ছে কারেন্ট, ভি হচ্ছে পোটেনশিয়াল, আর হচ্ছে রেজিস্ট্যান্স। সেরকম একটা ম্যাগনেটিক সার্কিটে রেজিস্ট্যান্স বা বাধাকে আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্সকে আমরা সবসময় এস দিয়ে রিপ্রেজেন্ট করি। এস ইজ ইকুয়াল টু রিলাক্টেন্স ইজ ইকুয়াল টু কি ওই এমএফ বাই ফ্লাক্স। যেমন ভি বাই আই ইজ ইকুয়াল টু আর হচ্ছে, সেরকম রিলাক্টেন্স হচ্ছে এমএফ মানে এটি বাই ফ্লাক্স, মানে এটি বাই ওয়েবার। কি বললাম, রিলাক্টেন্স, দ্যাট ইজ রিলাক্টেন্স is equal to mf by flux is equal to at by Weber. ওকে, আরেকটা জিনিস থিওরি আমি জাস্ট বলবো, দ্যাট ইজ ফ্লাক্স ডেনসিটি কাকে বলে। হোয়াট ইজ ফ্লাক্স ডেনসিটি? ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কোয়ার, মানে ফ্লাক্স বাই এরিয়া। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক সার্কিটের মোটামুটি মানে থিওরি বেস। এই ফর্মুলাগুলোকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেখানে এই ফর্মুলাগুলো থেকে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি এরপর আসি প্রবলেম। এখানে কি বলেছে, এ আয়রন রিং উইথ এ মিন সার্কামফারেন্স অফ 140 সেমি অ্যান্ড ক্রস সেকশন অফ 12 সেমি স্কোয়ার। এখানে যখন প্রবলেমগুলো দেবে তোমরা সবসময় চেষ্টা করবে সমস্ত ইউনিটগুলোকে মিটারে কনভার্ট করে নিতে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? দেখো বলেছে 12 সেমি স্কোয়ার ইজ ওন্ড উইথ 500 টার্নস অফ ওয়্যার when the exciting current is 2 ampere, the flux is found to be 1 milliweber, the relative permeability of this iron. তো এখানে তাহলে আমি কি ফ্লাক্স ডেনসিটি কি পাবো, বি সমান কি পাবো? দেখো এখানে ফ্লাক্স কত বলেছে 1.2 মিলিওয়েবার, এরিয়া কত বলে দিয়েছে 12 সেমি। প্রবলেমে আছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি 5 সমান কত বলেছে 1.2 মিলিওয়েবার সমান কত 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ওয়েবার। ক্লিয়ার? এরপর এরিয়া হচ্ছে কি, এরিয়া সমান কত 12 সেমি স্কোয়ার, 12 সেমি স্কোয়ার সমান কত 12 ইন্টু 10 টু দি পাওয়ার কি লিখবো, সেমি থেকে আমি মিটারে যাব, তার মানে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 4। ওকে,
এরপর দেখো আমি তাহলে এটা একটু এরিয়া হচ্ছে এটা মিটার স্কোয়ার, ক্লিয়ার। বি সমান ফ্লাক্স ডেনসিটি সমান কি পাবো? ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি সমান বি সমান কি, এরিয়া যদি আমি এ লিখি তাহলে 5/a সমান 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব বাই 112 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, এখানে কাটলো -1 রইল, ঠিক আছে। তার মানে -1 মানে সমান পাচ্ছি 12 করে দিলাম, এখানে এখানে 10 করে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম, এই 0.2 এর জন্য এখানে 10 আনলাম, এখানে 12 দিলাম, তার মানে এটা কেটে গেল। তার মানে কত হচ্ছে ফ্লাক্স ডেনসিটি? 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? এরপর আসছে আমি আসবো যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এইচ। এফ সমান কি, আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, এফ সমান এইচ ইন্টু এল। ঠিক আছে, আমরা এফ সমান কি জানি? এফ সমান এইচ ইন্টু এল, ক্লিয়ার? এবারে এইচটা সমান কি, দ্যাট ইজ কি বলেছিলাম ফ্লাক্স ডেনসিটি বাই বি বাই এইচ কার্ভ যখনই করবো তখন এখানে এইচ সমান লিখবো বি বাই μ0 μr ইন্টু এল, লিখতে পারি। ফ্লাক্স ডেনসিটি বি বাই এইচ কার্ভ, যেখানে বি বাই এইচ কার্ভ জন্য রিলেটিভ পারমেয়াবিলিটি এবং পারমেয়াবিলিটি অফ ফ্রি স্পেস বলেছিলাম, যেখানে μ0 সমান বি বাই এইচ লিখেছিলাম, মিউ সমান কি লিখেছিলাম, যখন এয়ার গ্যাপের সমান হবে শুধু μ0 আসবে, যখন অ্যাবসলিউট পারমেয়াবিলিটি আসবে তখন কি হবে, শুধু μr আসবে। যদি শুধু বলে দেয় অ্যাবসলিউট, যদি বলে পুরোটাই আসবে μ0 এন্ড μr, রিলেটিভ পারমেয়াবিলিটি শুধু বললে μr আসবে। আমাকে এখানে কিছুই বলে দেয়নি, তার মানে আমাকে অ্যাবসলিউট পারমেয়াবিলিটি ধরে নিতে হবে, যেখানে বি বাই μ0 ইন্টু μr এই সমান। এবার দেখো আমি বি সমান কত পেয়েছি, জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। এফ সমান কি, অ্যাম্পিয়ার টার্ন, দ্যাট ইজ অ্যাম্পিয়ার টার্ন ম্যাগনেটোমোটিভ ফোর্স। এখানে বি সমান কত ভ্যালু, দেখো বি সমান আমি লিখেছি 1, ওকে। আমরা μ0 এর ভ্যালু কত জানি, 4.4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, দেখো লিখে রেখেছি হেনরি পার মিটার। এখানে μ0 কত লিখলাম, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আমাদের তো বের করতে হবে রিলেটিভ পারমেয়াবিলিটি, সেই জন্য আমাদের μrটা এখানে রইল, দ্যাট ইজ μr রইল। এবার এলটা কত বলেছে, রিং উইথ মিন সার্কামফারেন্স অফ 140 সেমি, তাহলে 140 সেমিকে আমি কি করব, মিটারে কনভার্ট করব ইন্টু এল, তার মানে কত হচ্ছে 140 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ মিটারে কনভার্ট করে দিলাম। এরপর তুমি এইটাকে ভ্যালুটাকে হিসাব করো। আচ্ছা, এটা হিসাব করার আগে আমি এফ সমান একবার বের করি। এফ সমান কি, দ্যাট ইজ বলেছি যে অ্যাম্পিয়ার টার্ন, এখানে কত অ্যাম্পিয়ার টার্ন হবে, দেখো 500 টার্ন, আর কারেন্ট কত বলেছে, দেখো 2A, তার মানে এফ সমান এন ইন্টু আই সমান কত পাচ্ছি, 500, এন সমান 500, আই সমান কত, দেখো 2 অ্যাম্পিয়ার ইন্টু 2, তার মানে কি পাচ্ছি 1000 সমান 140 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু μr, ক্লিয়ার? আমি এখান থেকে পুরো ক্যালকুলেশন করে অর্থাৎ μr সমান কি, μr ফর 140 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এই 1000টাকে আমি একদম 10 টু দি পাওয়ার কিউব লিখে দিলাম, ঠিক আছে, ওকে। তো এখানে 10 টু দি পাওয়ার কিউব যদি লিখি, দেখো এটা কেটে গেল কত, -5 আসলো। এবার এই 3টার সঙ্গে এই 5 কাটলে কত হবে, 2 এসে যাবে, কারণ আমি লিখতে পারি 140 বাই 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, লিখতে পারি। এটাকে উপরে তুলে দাও, এটা সমান কি আসবে, 140 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার বাই 4 পাই, অ্যান্সার কি আসবে
14,000 বাই 4 ইন্টু 3.14, ঠিক আছে, সমান হচ্ছে 14,000 বাই 12.56 সমান আসবে অ্যান্সার 114। দ্যাট ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দ্য বি। এখানে দেখো একটা জিনিস, দেখো 1114 টি, এই টিটা কিন্তু কখনোই হবে না, কেন? দ্যাট ইজ টেসলা কখনো রিলেটিভ পারমিয়াবিলিটির কোনো ইউনিট হয় না, সেই জন্য তোমার দেখো কখনোই তোমরা টিতে কিন্তু মানে টিক মার্ক দেবে না। অ্যান্সার শুড বি 1114 মানে 1114। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। আমি আসছি নেক্সট প্রবলেম। ওকে ওকে, যেটা 2018-তে এসেছিল। ওকে, Gillette 2018, a cast steel electromagnet has an air gap of length 2 millimeter and an iron part of length 30 cm. Find the number of ampere turns necessary to produce a flux density of 0.8 Weber per meter square. Neglect, leakage and spring. Given H is equal to 730 AT by M. B is equal to 0.8 Weber per meter square for cast steel. Okay. A 1492 AT, B 42 AT, C 1842 AT, D 1924 AT. Okay. ঠিক আছে, দেখো প্রবলেমটা সেম, কিছুটা আগে যে প্রবলেমটা করলাম প্রায় কিছুটা একই, কিছু একটু চেঞ্জ আছে। আমরা এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি প্রবলেমটায়, যে অ্যাম্পিয়ার টার্নটা বের করব, অ্যাম্পিয়ার টার্নটা একবার হচ্ছে স্টিলের জন্য মানে কাস্ট স্টিলের জন্য, আর একটা হচ্ছে এয়ার গ্যাপের জন্য। আমরা অ্যাম্পিয়ার টার্ন সমান কি জানি, এখানে লিখে রেখেছি দেখো, F is equal to কি H into L। এই একই ফর্মুলা আমরা ইউজ করব ফর দুটোর ক্ষেত্রে। ফার্স্ট আমি লিখলাম
ফর কাস্ট স্টিল। ওকে, ফর কাস্ট স্টিলের ক্ষেত্রে এফ সমান কি? এফ সমান এইচ ইন্টু এল। এখানে এইচ সমান কি? এইচ সমান দেখো দিয়ে দিয়েছে 730 80 পার অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। এবার এল সমান কত? এল সমান বলেছে দেখো এখানে 30 সেমি যে লেন্থটা বলেছে দুটো মিলে, একটা হচ্ছে আয়রন পাতের টোটাল লেন্থ, এর সঙ্গে কি আছে, এর সঙ্গে এয়ার গ্যাপ লেন্থটাও যোগ করা আছে। তার মানে আমাকে দুটো ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে হবে, একবার এয়ার গ্যাপের জন্য আর একবার কাস্ট স্টিলের জন্য। তাহলে আমার এয়ার গ্যাপ লেন্থটা কাস্ট স্টিলের যখন ক্যালকুলেশন করব, সেই কাস্ট স্টিল থেকে এয়ার গ্যাপের লেন্থটা বাদ দেবো। তাহলে ফার্স্ট দেখো এখানে এল সমান কত হবে? 30 মাইনাস 30 সেমি মাইনাস 2 মিলিমিটার সমান কত হচ্ছে? 30 সেমি মাইনাস 0.2 সেমি। ওকে, সমান কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 29.8 সেমি। ক্লিয়ার? এরপর আমি এফ সমান বের করবো। এফ সমান 730 ইন্টু 29.8। এটা কি আছে? এটা সেমিতে আছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করে নেবো। 29.8 বাই 100 মিটার। ওকে, তো আমি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার জন করবো, তখন এখানে কি করলাম? 100 বসিয়ে দিলাম। ক্লিয়ার? তো এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো? 730 ইন্টু 298 বাই 1000। এখানে একটা শূন্য কেটে গেল, 73 ইন্টু 298 বাই 100 সমান অ্যান্সার আসবে এখানে কত আসবে? 218 AT। ক্লিয়ার? তাহলে আমি শুধু কাস্ট স্টিলের জন্য পেলাম এত এটি। এরপর আমাকে কি করতে হবে? এরপর ফর এয়ার গ্যাপের জন্য আমাকে অ্যাম্পিয়ার টার্ন বের করতে হবে। ফর এয়ার গ্যাপ কি হবে? ফর এয়ার গ্যাপ, ওকে, সিমিলারলি এফ সমান কি? এফ সমান এইচ ইন্টু এল। এখানে এইচ সমান কি পাবো? এখানে এইচ সমান কি পাবো? আমি একটু আগেই বলেছিলাম, দেখো এইচ সমান কি? বি বাই মিউ জিরো সমান কি? ফর এয়ার গ্যাপের জন্য বি বাই এইচ। তার মানে এইচ সমান কি হবে? বি বাই মিউ জিরো। এই এইচটা সমান লিখতে পারি বি বাই মিউ জিরো ইন্টু এল। ক্লিয়ার? এখানে বি সমান কত বলে দিয়েছে দেখো? 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার। কি লিখবো? তাহলে বি সমান 0.8 বাই মিউ জিরো সমান কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু এল সমান কত? এল সমান কত বলেছি? 2 মিলিমিটার। 2 মিলিমিটার আছে, 2 মিলিমিটারকে আমি কিসে কনভার্ট করব? আমি মিটারে কনভার্ট করব। তার মানে এটা লিখবো 2/1000। ক্লিয়ার? তাহলে এবারে এইটাকে আমাকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? পয়েন্ট করো একদম 8 ইন্টু 2 করে দাও বাই 8/10 ইন্টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব করে দাও। ঠিক আছে? দেখো এখানে 3, এখানে 4 আসলো, এখানে শূন্য কেটে গেল, তাহলে এখানে 3 আসলো, এখানে 4 দিয়ে কেটে দিলাম 2 আসলো। তার মানে 4 বাই এটা 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, এটাকে করলাম কি 10 টু দি পাওয়ার কিউব করে দিলাম বাই পাই সমান 4000 বাই 3.14। জাস্ট সিম্পল এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 4/3, এটা ক্যালকুলেশন আসবে 1274 AT। ঠিক আছে? তার মানে আমি দেখতে পাচ্ছি একবার কাস্ট স্টিলের জন্য যে ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা এফ ইকুয়াল টু কি পাচ্ছি? অ্যাম্পিয়ার টার্ন পাচ্ছি 218। আরেকবার এয়ার গ্যাপের জন্য পাচ্ছি অ্যাম্পিয়ার টার্ন 1274। তার মানে টোটাল অ্যাম্পিয়ার টার্ন কত পাবো? এই যে একটা 218 প্লাস 1274 দুটোকে অ্যাড করবো, তাহলে টোটাল এমএফ বা অ্যাম্পিয়ার টার্ন, এমএফ और एम्पियर टर्न
ইজ ইকুয়াল টু 218 প্লাস 1274 সমান হচ্ছে 149280। The answer should be A. ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে অন্যান্য আবার অন্য ম্যাগনেটিক সার্কিট পরে অনেক প্রবলেম নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।